আমাদের পিছনে ছাদের উপর থেকে ইট ধসে পড়ছে এই ছাদে। 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যাতে কেঁপে ওঠে রাজধানী সহ বিভিন্ন জেলা, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভয়াবহ কম্পনে শুরু হয় হুড়োহুড়ি। ভবন থেকে বের হয়ে আসতে শুরু করেন প্রত্যেকে। ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া জেলার গাবতলীতে ধসে পড়ে ছাদের কার্নিশ। এতে গুরুতর আহত হয় অন্তত 3 জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এছাড়া মনোহরদী, মাধবদী ও রায়পুরা সহ জেলার বিভিন্ন জায়গায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ও আতঙ্কিত হয়ে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। এছাড়া ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় ফাতেমা নামে 10 মাসের এক শিশুর। আহত হয় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম নামে আরও 2 জন। এছাড়া সিদ্দিরগঞ্জের হীরাঝিল এলাকায় বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। আর হাউজিং এলাকায় 4 তলা একটি ভবন হেলে পড়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এছাড়া ভূমিকম্পের সময় গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় পোশাক কারখানাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় 2টি পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়ে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি আবাসিক ভবন হেলে পড়েছে। আতঙ্কিত সৃষ্টি হওয়ার কারণে সবাই সবার মধ্যে নামতে চাইছিল এবং গেট খোলা ছিল না। যতটুকু আমরা জানি গেট খোলা ছিল না, তার জন্য এখানে অনেক মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে, অনেকের উচ্চ রক্তচাপ হয়েছে। ভূমিকম্পের পরে এই বিল্ডিংটা আপনার ওই পাশের যে 8 তলা বিল্ডিংটা আছে ওটার সাথে হেলে পড়ে আছে। এটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমরা এলাকাবাসী আতঙ্কিত। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় ভবন ছেড়ে নিচে নেমে আসেন শত শত মানুষ। শামিমা রহমান শাম্মী, এখন।